মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বছর লালন পালন করেন হালিমা। এরপর যখন মুহাম্মদকে ফিরিয়ে দেওয়ার সময় হয়, কিছুতেই হালিমার মন সায় দিচ্ছিল না ফিরিয়ে দিতে। কিন্তু নিয়ম মেনে প্রিয় মুহাম্মদকে ফিরিয়েই দিতে হলো মা আমিনার কাছে। এই সময় হঠাৎ মক্কায় মহামারী দেখা দেয়। তাই সুস্থ ও নিরাপদ রাখতে শিশু মুহাম্মদকে আবারও হালিমার কাছে ফিরিয়ে দেয়া হয়। হালিমার যেন খুশিতে আত্মহারা অবস্থা। এর কয়েকদিন পর ইসলামের ইতিহাসে সিনাচাকের ঘটনা হিসেবে খ্যাত অলৌকিক ঘটনাটি ঘটে। এই ঘটনার পরই হালিমা মুহাম্মদকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। এরপর 6 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি মায়ের সাথে কাটান। এই সময় আমিনা স্বামীর কবর জিয়ারত ও বাবার বাড়ির আত্মীয়দের সঙ্গে দেখা করতে ছেলেকে নিয়ে মদিনায় যান। তিনি মদিনায় 1 মাস কাটান। 1 মাস পর মক্কায় ফেরার পথে আরোয়া নামক স্থানে এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর পর দাদা আব্দুল মোত্তালেব শিশু মুহাম্মদকে নিয়ে মক্কায় পৌঁছেন। এরপর থেকে দাদাই মুহাম্মাদের দেখাশোনা করতে থাকেন। মুহাম্মদের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন তখন তার দাদাও মারা যান। মৃত্যুর আগে তিনি তার পুত্র আবু তালিবকে মুহাম্মদের দায়িত্ব দিয়ে যান।